হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যাকোয়াওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটি হলো আমার অ্যাকুরিয়াম ক্লিন নিয়ে এবং কিভাবে অ্যাকুরিয়াম সাইফন করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও। অনেকদিন পর আজকে আমি অ্যাকোয়াটিক্স ভিডিও দিয়েছি। যারা এখনও আমার ভিডিওটি দেখে নিয়ে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি লাইটটা আগে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন লাইটটা খোলার পর এখন আমি পাইপ বের করছি। এই যে পাইপ, এটা 150 টাকা সাইফন পাইপ, আর এটা আমার কিনা পাইপ। এটার দাম পড়েছে আমার 20 ফিটের দাম পড়েছে আমার 200 টাকা। এখন এটার সাথে আমি অ্যাড করব যাতে বাথরুমের সাথে মিল থাকে, কারণ বালতিতে করে নিলে অনেক কষ্ট হয়। এই জন্য আমি এখন পাইপটা এর সাথে বাথরুমে লাগিয়ে এখন আমি পানিটা ফালাবো। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এখন পানিটা এখন ফালাবো। আপনারা দেখতে পাচ্ছেন। আগে প্রথম আপনারা পাইপ নেবেন। এই সাইফন পাইপ কেনার সময় আপনারা আগে সত্যি করে দেখবেন, এই যে এটাতে আপনারা 2-3 বার টিপ দিলেই দেখবেন পানি অটোমেটিক সবগুলো আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে ময়লাগুলো আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এটা মাসে আপনারা পুরো অ্যাকুরিয়াম ক্লিন করতে পারেন এবং সপ্তাহে আপনারা সাইফন করবেন। 50% জল ফালাবেন আর 50% পানি রাখবেন, কারণ পুরাতন পানি রাখলে মাছগুলো, কারণ যে পানিতে মাছরা ছিল তারা কিন্তু পুরান পানিতেই ছিল, আর নতুন পানিতে যদি আপনারা দেন তাহলে মাছগুলো স্ট্রেসে মারা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা পরিষ্কার করতে পারছি, দেখুন আপনারা। আর যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা যে শামুকগুলো আমি কিনেছি 100 টাকা, অ্যাপেল স্নেল, এগুলোর দাম পড়েছে 100 টাকা। আপনারা যারা জানেনই, এটা আপনারা আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন আপনারা। অ্যাকুরিয়ামের পানিগুলোটা অনেক নোংরা, আর গ্লাসে যে শ্যাওলা জমেছে এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আগে আমি পাথরের নিচে যা ময়লা আছে এগুলোকে পরিষ্কার করে তারপরে আমি আপনার কাচের ময়লাগুলো পরিষ্কার করব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পরিষ্কার করার জন্য প্রস্তুত আছি। যে দেখুন এভাবে ভালো করে আপনারা পরিষ্কার করবেন। আপনারা মাজনি থাকলে আপনাদের সুবিধা হয়। দেখুন মাজনিতে আমি কীভাবে পরিষ্কার করতেছি। আপনাদের বাসায় যদি বড় অ্যাকুরিয়াম থাকে তাহলে আপনারা আমার বোতন পরিষ্কার করতে পারেন, আপনারা নিজের বোতনও পরিষ্কার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আপনার মাজনি দিলে একটু হালকা ধারালো থাকে, দেখলে পরিষ্কার হয়ে যায়। মানে গ্লাসগুলো তো অনেক শ্যাওলা থাকে, সেটা খুব দ্রুত পরিষ্কার করা যায়।
প্রায় গ্লাসের শ্যাওলা পরিষ্কার প্রায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন এখানে কতগুলো ময়লা। এখন পানি করার এক পালা। এখন আমরা পাইপ অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা পানি ঢালবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আগে পানিটা ঢাললে তারপর আমরা হলো মেডিসিন দিব। আর এখন হলো আমাদের হাত থেকে পানির ইয়েটা পড়ে গেছে। এটা মাঝে মাঝে হয়েই থাকে, কেউ না থাকলে এটা এই সমস্যা দেখা দেয়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা। আমাদের অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই আমাদের মেম্বার হতে ভুলবেন না এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এখন দেখতে পাচ্ছেন আমরা এখন পানি ঢালছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা লাইন ছেড়ে দিয়েছি, এখন আমরা পানিটা ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পানি এখন ফুল করার পরই তারপরে আমরা হলো মেডিসিন দিব, দেখতেই পাচ্ছেন। পানি প্রায় পুরো ফুল ভরা হয়ে গেছে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা হলো মেডিসিনটি ঢালবো, তো মেডিসিন দেওয়া যাক। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি এয়ার পাম্পগুলো ছেড়ে দিয়েছি যাতে দ্রুত পরিষ্কার হয়ে যায় অ্যাকুরিয়ামটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাকুরিয়ামে ঢাকনাটি আগে আমরা লাগানোর পরই এখন আমরা দেখতে পাচ্ছেন এখন আমি অ্যাকুরিয়াম ঢাকনাটি লাগাবো, আপনারা দেখুন। সেট করার পরই আমরা এখন মেডিসিনটি ঢালবো, আপনারা দেখতে একটু পরে পারবেন। যারা আমার আগের ভিডিওতে শর্টে দেখেছিলেন যে একটা নেথিন ব্লু, ওই নেথিন ব্লুটি অনেক ভালো। ওটা হচ্ছে আপনার ফাঙ্গাস বিভিন্ন রোগ ডিসিজের রোগ হয়েছে, সেটা হলো সেই মেডিসিন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এখন আমি আপনাদের অ্যাকুরিয়াম অনুযায়ী জানবেন, কারণ আমারটা হলো 3 ফিট, আপনারা নির্মে হলো 8 ফোঁটা ঢাললেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন এখন মেডিসিনটি নীল হয়ে যাবে, কারণ এটা মেথিন ব্লু, আপনারা দেখতেই পাচ্ছেন। কালকে দেখবেন আপনাদের পানি পুরো পরিষ্কার চিকচিক করবে আপনারা। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।